শাশুড়িমাকে বলেও আসিনি, আর বলে আসিনি তার কারণও আছে। তো উনি আমার কোথাও বেরোতে দেবে বলেছে, কিছু বলতে হবে না, চলে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা টিফিন করতে বসেছি। আজকে মা টিফিনে বানিয়েছিল 5 রকম তরকারি। কী সব তরকারি দিয়েছিল, আলু, কুমড়ো, পটল, বিনস, হ্যানা ত্যানা দিয়ে 5 রকম তরকারি দিয়ে আর কি তরকারি বানিয়েছে, আর হচ্ছে ডিম সিদ্ধ করেছিল। তো বসেছি খেতে, খুব জোর খিদেও পেয়ে গেছে। এখন বাজে প্রায় 10টার মতো, আর একটু আগে আমি ঘুম থেকে উঠেছি, কারণ কালকে রাত্রেবেলা অনেক দেরিতে ঘুমিয়েছিলাম, সেই জন্য আর কি। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে বাসন ছিল কিছুটা, সেগুলো ধুয়ে এখন যাচ্ছি হচ্ছে ঘরের পেছনের দিকে। কেন বলো তো? ঘরের পিছনে আমার লাগানো আর কি, আমার লাগানো বলা ভুল, তোমাদের দাদাভাই লাগিয়েছিল, সেই গাছে সবজি হয়েছে, তো সেই তুলতে যাচ্ছি। তো দেখো এই সজনে গাছটা আমার বাবা এসে লাগিয়ে দিয়েছিল, সেই সুন্দরবন থেকে এনে, গাছটাও সুন্দরবন থেকে এনেছে, এনে নিজে হাতে লাগিয়ে দিয়ে গেছে। সেই গাছটা না খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে সামনের বছরের দিকে সজনে হতে পারে। আর হচ্ছে আর একটা জিনিস দেখাই, এই যে পেঁপে গাছটা রয়েছে না, এই পেঁপে গাছটা যেন আমি লাগিয়েছিলাম, সেই পেঁপে গাছে পেঁপে হয়েছে, খুব ভাল লাগছে। কিন্তু পেঁপে গাছটা হচ্ছে ছেলে পেঁপে গাছ হয়েছে। এই ছেলে পেঁপে গাছে একটু দেরিতে ফলন হয়, তবে খুব বেশি ফলন হয়। আর এই যে ওই যে 12 মাসে কাঁঠালটা লাগিয়েছিলাম, এর পাতাগুলো যেন তো শামুকে সব খেয়ে নিয়েছে। গাছটা একটু পরিষ্কার করে দিতে হবে। আর এখানে এসেছি হচ্ছে তোমাদের দাদাভাই লঙ্কা গাছ লাগিয়েছিল, সেই লঙ্কা গাছে জানো তো 4টে লঙ্কা হয়েছে। তো যাই হোক না কেন, বাড়ির গাছে 4টে হোক আর 2টোই হোক, সেটাই বেশি ভাল লাগে। আর অনেক দিন থেকে আমি অপেক্ষা করছিলাম যে লঙ্কা গাছে কবে লঙ্কা হবে। তো কারণ কি, আমার সোনামা যখন সবে সবে এসছে আর কি, আমি সবে সবে কনসিভ করেছি, তখনই এই গাছগুলো লাগানো হয়েছিল। প্রায় বছরখানেক হতে চললো গাছগুলো আর কি বয়স। তো তারপরে এই যে এখন হচ্ছে, তারপরে আমাদের বাড়িতে না প্রচুর শামুকের উৎপাত, যেগুলো ডাঙায় হয় না যে শামুকগুলো, ওই শামুকগুলো সব গাছের পাতা খেয়ে দেখো একদম গাছগুলোকে ইয়ে করে দিচ্ছে, সব ডালগুলো বার করে দিচ্ছে। তার উপরে আগাছা খানিক হয়েছে গাছের উপরে, পেয়ারা গাছটা তো একদম চেপে ধরে রেখেছে এই আগাছাতে। তো এগুলো তো দা না নিয়ে আসলে না কাটা যাবে না। এই যে দেখো এই নিচে কুলেখাড়া গাছগুলো লাগিয়েছিলাম, যারা আমার আগে ভিডিও দেখতে তারা বুঝতে পারবে। এই গাছগুলোকে না আমি খুব পরিচর্যা করতাম, কিন্তু সোনা হওয়ার পর থেকে আমি আর একদমই টাইম পেয়ে উঠি না যে গাছের পরিচর্যা করব, নিজেরই করার সময় পাই না আর এখন গাছের। তো যাই হোক, আমি যতটা পারলাম একটুখানি ছিঁড়ে দেওয়ার চেষ্টা করলাম, কারণ দেখো লঙ্কা গাছে ফুলও রয়েছে, লঙ্কা হবে, কিন্তু ওই যে চাপের জন্য হতে পারছে না। আমাকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও যাচ্ছিলাম স্নান করতে। তো ভাবলাম যে চলো লঙ্কাগুলোও তুলে নিয়ে আসি, আর হচ্ছে এই গাছগুলো একটুখানি ছিঁড়ে দিয়ে আসি। তো দা না নিয়ে আসলে ভালো করে পরিষ্কার করা যাবে না, ওই জন্য চলে এলাম। আর ভাবছি যে পেঁপে গাছে পেঁপে হয়েছে, চলো একটা পারি একদিন, একটা অন্তত পারি। তো ওই জন্য একটা পেঁপে আমি দেখো পেরে নিয়েছি, খুব একটা বেশি বড় হয়নি, তবুও পেরেছি। তো যাই হোক, চলো এবার স্নান করতে হবে। আর এই যে এখানে দেখেছো আমার ব্রাহ্মণী শাক গাছ লাগিয়েছি, একটু দেরিতে হবে, তবে কিন্তু খুব সুন্দর হবে, যেমন কুলেখাড়া গাছগুলো হয়েছে। তো এখন যাচ্ছি হচ্ছে তো দোকানে কিছু দরকার রয়েছে, সেই জিনিসপত্রগুলো আর কি কিনবো, কিনে চলে আসবো। তো ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, মেন রাস্তা দিয়ে আর গেলাম না। আর আগে এই দিকটা আসতাম ঘুরতে, এই যে দেখতে পাচ্ছ এই বাড়িগুলো এখন সব হয়ে যাচ্ছে নতুন নতুন। আর এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে ভেতরের দিকে গেলে বিশাল বড় একটা মাঠ রয়েছে, আর ওখানে খুব সুন্দর আর কি, খুব ভালো লাগে। কিন্তু এখন নতুন নতুন সব বাড়ি হয়ে গেছে, এখন আর অতটা মাঠ নেই। তো এই আর কি, তো রাস্তাগুলো অবস্থা দেখেছো, মানে ভেঙে ভেঙে ওই সাইডটা গর্ত জল ভর্তি হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে একটা, এই তলা দিয়ে ড্রেন না পাইপ লাইন কিছু একটা করা আছে, তার উপর দিয়েই যাচ্ছি আর কি।
নাহলে নিচটা একদমই জল। মাঝে মাঝে যদি বাড়ি থেকে বেরোনো যায় না, মনটা ফ্রেশ হয়ে যায়। তো যারা বাড়ি থেকে একদমই বেরো না তারা এই মর্মটা বুঝতে পারবে। তো আমার সত্যি কথা বলতে আমি বাড়ি থেকে বেরোই না, মানে একদমই বেরোই না। তো অনেক দিন পরে এই যে একটুখানি হাঁটছি, একটুখানি বেরিয়েছি, মনটা যে কতটা ভালো লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আগেও একদিন এসেছিলাম, কিন্তু সেদিনকে সোনামাকে নিয়ে এসেছি আর এত কষ্ট হয়েছে, মানে এই যে রাস্তা দেখতে পাচ্ছ এতটা সরু, তার উপরে হচ্ছে ওকে কোলে নিয়ে এই সরু রাস্তার মধ্যে হাঁটতে গিয়ে অনেক কষ্ট হয়েছিল। কাকু 500 দই দিন, টক দই। তো আমার নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি করে যাচ্ছি। শাশুড়ি মাকে বলেও আসিনি, আর বলে আসিনি তার কারণও আছে। তো উনি আমার কোথাও বেরোতে দেবে না। যখনই বলি যে এটা দরকার ওটা দরকার, নিজে গিয়ে এনে দেবে বা লোককে দিয়ে আনাবে, কিন্তু আমাকে যেতে দেবে না। তো ওই জন্য এটা আমার দরকারই ছিল, টক দইটা বিশেষ করে। তো ওই জন্য আমি এসেছি, আর বলে এসেছি বাড়ি থেকে যে স্কুলে যাচ্ছি, মানে আইসিডি স্কুল আছে আমাদের এখানে, তো ওই স্কুলে যাচ্ছি বলেই চলে এসেছি। একটু কোথাও যদি না যাই তাহলে কি করে হয়। তো তোমাদের দাদাভাই বলেছে কিছু বলতে হবে না, চলে যাও। তো ওই জন্য আর কি। আর অন্য কাউকে দিয়ে আনালেও সেই আজকে বলবে কালকে পরশু হয়ে যাবে, তো ওই কারণে আমি এসেছি নিতে। তো ওই কারণে আর কি এসেছি, তাড়াতাড়ি করে যাচ্ছি, তাড়াতাড়ি করে যেতে হবে, নাহলে আবার বুঝে যাবে। এমনিই বুঝে যাবে, কারণ দইটা যখন বার করবো তখন বুঝেই যাবে। তো চলো বাড়ি যাই। এসেছি বাড়ি, আর এসে সোনাকে বেশি বেশি করে আদর করছি। কেন বলো তো? কারণ তো আছে, বদ্দি এখনো জানতে পারিনি আমি দই আনতে গেছিলাম, টক দই আনতে গেছিলাম তোমার বদ্দি না বলে। জানো, তোমার বদ্দি এখনো পর্যন্ত জানি না, জানার পরে কিতে পপে আমার এটা ঠিক নেই। বদ্দি কি করছে দেখি। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধেবেলা এসেছি একটুখানি পাঁপড় ভাজা করতে। তো হঠাৎ করে ইচ্ছা হলো একটুখানি পাঁপড় ভাজা খাওয়ার, তো মাকে বলছি যে একটুখানি পাঁপড় ভাজা করব। এখন বাজে কটা বলো তো? এখন বাজে 9:30। তো আমার পাঁপড় ভাজা এখনই খেতে ইচ্ছা করছে, তাই আমি এখনই ভাজা করতে এসেছি। অন্য সময় অর্ধেক অর্ধেক করে ভাজা করি, অল্প তেল দিয়ে। দেখো একটা পাঁপড় পুরো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর ভালো করে ভাজতে পারছি না। এই পাঁপড়গুলো জানো তো অনেক বড় বড় করা যায়, বেশি তেল দিয়ে টেনে টেনে না, এই যে পাঁপড়ের সাইজ রয়েছে এর থেকে বেশি বড় করা যায়। তো যাই হোক, কী আর হবে, অল্প তেলের মধ্যে ভাজা করছি, নাহলে তেলগুলো নষ্ট হবে। ভাজা করার পর তেলগুলো আর কি হবে বলো তো? সেজন্য হচ্ছে অল্প তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই কমপ্লিট করছি, অনেকটা বড় হয়ে যাবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।